আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 9 নম্বর যে টাইপ এমসিকিউ টাইপ সেটা কমপ্লিট করব। তো এখানে এইচ কত হলে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 0 হবে, এরকম টাইপের কিছু একটা। তো চলো শুরু করা যাক। তোমাদের দেখো কোন শর্তে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 0 হবে, তাই না? তো ভালো কথা। প্রথমে দেখো আমরা এখানে একটা প্রশ্ন নিয়ে রাখছি, যদি ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস এটা হয়, কে এর কোন মানের জন্য এটা ইজ ইকুয়াল টু 0 হবে। তো খেয়াল রাখবা, তো ফাংশনের অঙ্কগুলোতে সাধারণত একটা মূল ফাংশন ডিফাইন করা থাকবে। এই যে প্রথম যে অংশটুকু তুমি দেখতে পারতেছো, এই যে এইটুকু আমি একটু ভালো করে দেখাচ্ছি, এইটুকু এটা হচ্ছে আমাদের মূল ফাংশন, এটা হচ্ছে মূল ফাংশন। তো ফাংশনের এটা হলো ইনপুট দেওয়ার জায়গা, এটা হলো ইনপুট দেওয়ার জায়গা, বুঝেছো? তো তোমার এই মূল ফাংশনে ইনপুট দেওয়ার জায়গাতে কত ইনপুট দিতে হবে সেটা কিন্তু প্রশ্নে বলে দেওয়া থাকবে। প্রশ্নে দেখো কোথাও না কোথাও সেটা বলা আছে। এই যে ফাংশন জাস্ট এফ হচ্ছে ফাংশনের নাম, এখানে এফ দিয়ে প্রকাশ করছে, আর এক্স এর জায়গায় ইনপুট দিতে হবে। তো দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে কত, এক্স এর জায়গায় -2 আছে, তার মানে প্রথম ধাক্কাতে তোমাকে এক্স এর জায়গায় -2 দিতে হবে। তো কি হবে, যে ফাংশন এক্স এর জায়গায় তুমি -2 দিয়ে দিবা। আমরা খুব শর্টকাট ভাবে শিখবো, বিস্তারিত যাচ্ছি না এখানে আমরা। -2, তো চলো 3 লিখে ফেললাম, যেখানে যেখানে এক্স সেখানে সেখানে -2 দিয়ে রিপ্লেস হয়ে যাবে, রিপ্লেস করে দাও। প্লাস 4 ইন্টু কে, 4 ইন্টু হচ্ছে গিয়া কে ইন্টু হলো ব্র্যাকেট দিবা অবশ্যই -2, ঠিক আছে? দিয়ে ফেলা। এটা একটু হিসাব করে নাও, একটু ক্যালকুলেশন করে নাও, দেখি কত আসে। এই যে মাইনাসের উপরে জোর সংখ্যক পাওয়ার থাকলে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, অর্থাৎ এটা কিন্তু আসলে প্লাস। আর প্লাস সামনের যে প্লাস, এই প্লাস প্লাস গুণ করে প্লাস, আগে চিহ্ন গুণ করে নিবা, প্লাস প্লাসে প্লাস। তো সামনে প্লাস না দিলেও চলতো, উদাই দিলাম। 2 এর উপর স্কোয়ার দিলে হয় 4, 4 এর সাথে 3 গুণ করে হবে হচ্ছে গিয়া 12 প্লাস। তো আগে চিহ্ন গুণ করে নিই, এখানকার প্লাস আর এখানকার মাইনাস গুণ করে হবে প্লাস মাইনাসে মাইনাস। 4 আর 2 গুণ করে কত, 8, 8 এর সাথে কে গুণ করে হবে 8কে, 8কে অর্থাৎ 12 মাইনাস 8কে। এইবার দেখো, হ্যাঁ আমরা মোটামুটি ক্যালকুলেশন করে নিছি। এবার দেখো তারা আমাদের কি বলছে, শর্তের দিকে তাকাও, এই পুরো পার্টটা কখন 0 হবে, মানে এই পুরোটা কখন 0 হবে। এই যে এটার জায়গায় আমাদের কত বসাইতে বলতেছে, 0 বসাইতে বলতেছে, কখন 0 হবে। এটা যদি পুরোটা 0 করতে চাই, এটা তো সংখ্যা, ঠিক কে এর জায়গায় কত বসে 0 হবে সেটা তোমাকে বের করতে বলছে। যে দেখো কে এর কোন মানের জন্য কে এর জায়গায় কত বসাইলে পুরোটাকে ক্যালকুলেশন করে 0 হবে। তো চলো এটা সমীকরণ সমাধান করে নাও, কেটাকে রেখে বাকিগুলো আরেক পাশে আনো। তো -8কে এই পার্টটা এই পাশে আসলে কি প্লাস হয়ে যাবে না, +8কে হয়ে গেল, ডান থেকে বামে আনলাম প্লাস হয়ে গেল। আর এই পাশে কত হচ্ছে, শুধু 12 আছে। তাহলে অতএব আমাদের তো কে লাগবে, কে কথা বলছে, তাহলে উপরে হবে 12 আর নিচে হবে হচ্ছে গিয়ে 8। দেখো 12 আর 8 কাটাকাটি করা যাবে, তুমি যদি কাটাকাটি করো 4 দিয়ে কাটলে উপরে হবে 3 4 12, 4 দিয়েই আবার নিচে কাটতে হবে, নিচে হবে 2, অর্থাৎ 3 ডিভাইডেড বাই হচ্ছে 2। তো দেখো 3 ডিভাইডেড বাই 2 কোথায় আছে, এই নম্বর। তোমাদের অ্যান্সারটা হবে কিন্তু এই নম্বর। তো ঠিক একইভাবে 2 নম্বরটা দেখো, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এত হলে কে এর কোন মানের জন্য ফাংশন অফ -2 ইজ ইকুয়াল টু 0 হবে। একই টাইপের প্রশ্ন, তো তুমি এটা নিজে নিজে ট্রাই করো, দেখো পারো কিনা। তো এই ছিল আমাদের 9 নম্বর টাইপ। আমরা হয়তোবা বোর্ড প্রশ্ন সলভ করব 2024 কিংবা 23 সালের যে বোর্ড প্রশ্নগুলো আছে, এগুলো যদি তুমি সবগুলো সলভ করতে পারো, তুমি এমসিকিউ কিন্তু অনেক দক্ষ হয়ে যাবা। এমসিকিউ বুঝতে পারবা যে কোন ধরনের প্রশ্নগুলো সাধারণত পরীক্ষায় বেশি বেশি আসে। তো এর পরের টাইপটা কি, 9 নম্বর টাইপ আমরা পড়লাম। এর পরেরটা হলো ফাংশন এক্স এর মান কত, মানে ওই আগেরটার মতোই, ওইখানে কে এর মান বের করছো, এবার জাস্ট শুধু এক্স এর জায়গায় ইনপুট দিবা, যা হবে তাই, ওইটাই আমাদের উত্তর, এবং প্লাস ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। তো চলো আমরা 10 নম্বর টাইপটা এখানে একটু দেখে আসি। তো 10 নম্বর টাইপটা দেখো, ফাংশন এক্স এর মান কত এবং ডোমেন রেঞ্জ নির্ণয় সম্পর্কিত। তো চলো এখানে বেশ কিছু প্রশ্ন আমরা যুক্ত করে রেখে দিছি। ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে, তো তোমাকে আমি আগেও বলছি, কিছুক্ষণ আগেই বললাম যে একটা মূল ফাংশন দেওয়া থাকবে। এই যেটা হচ্ছে মূল ফাংশন, এটা হচ্ছে মূল ফাংশন ডিফাইন করা আছে। এটা হচ্ছে ফাংশনের ইনপুট নেওয়ার জায়গা, এখানে যা ইচ্ছা তাই বসানো যাবে। তো কত ইনপুট দিতে হবে প্রশ্নে বলা থাকবে, কোথাও না কোথাও এই এক্স এর জায়গায় দেওয়া আছে। দেখো ফাংশন অফ এক্স, এই যে দেখো এখানে ফাংশন অফ এক্স এর জায়গায় দেওয়া আছে 1/x, এটাই হচ্ছে ইনপুট। তাহলে তোমাকে এক্স এর জায়গায় কত ইনপুট দিতে হবে, 1/x ইনপুট দিতে হবে। তো চলো দিয়ে দিই,
এক্স এর জায়গায় আমরা ইনপুট দিব হচ্ছে 1 ডিভাইডেড বাই হলো এক্স ইকুয়াল দিয়ে দিলাম, উপরে হবে এক্স, এক্স এর জায়গায় কত হবে ভুলে গেলে চলবে না, এক্স এর জায়গায় কিন্তু 1 ভাগ এক্স দিতে হবে, এই যে এক্সটার জায়গায় এখানে হবে 1 ডিভাইডেড বাই হলো এক্স। আর নিচে কত, নিচে আগে থেকেই আমাদের 2 ছিল, এই দেখো নিচে ছিল 2, তো নিচে আমরা 2 দিয়ে দিলাম ডাইরেক্ট, প্লাস শেষে আছে 1 প্লাস 1, এটুকুই। তো এটাকে এখন ক্যালকুলেট করতে হবে, যা হবে তাই উত্তর। তো প্রথমত এক কাজ করো, এই যে মূল ভাগের উপরে লব, এই লবটাকে আগে লিখো, 3 তলা তো রাখা যাবে না, হাফ না 1 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এক্স, তাই না, 1 ডিভাইডেড বাই এক্স নিয়ে নিলাম, ইনটু নিচের পার্ট যখন পাশে যাবে এটা উল্টে যাবে, পাশে যখন লিখবা, এই 2 এর নিচে নাই মানে কত আছে বলো তো, 2 এর নিচে নাই মানে কিন্তু 1 আছে, তো 1 যাবে উপরে আর 2 আসবে হচ্ছে গিয়া নিচে, উল্টে যাবে কিন্তু পাশে যখন লিখবা, আর শেষে আছে প্লাস 1, শেষে আছে প্লাস 1। তো এই যে নিচে নিচে গুণ, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ করে 2x আর x গুণ করে হবে 2x, আর উপরে হচ্ছে 1 গুণ করে 1 হবে, 1 গুণ করে হবে 1 প্লাস হচ্ছে শেষে একটা 1, এটার সাথে এটা যোগ করে না, দুটো কিন্তু আলাদা পথ, এটা x যুক্ত পথ, এটা জাস্ট সংখ্যা বা ধ্রুব পথ, যোগ করা যাবে না, এভাবে রেখে দিতে হবে। এখন দেখি অপশন এটা আছে কিনা, 1/2x প্লাস 1, 1/2x প্লাস 1, হ্যাঁ এই দেখো সি নম্বরটা 1/2x প্লাস 1, অর্থাৎ অ্যান্সার হবে সি নম্বর। তো দেখো আমাদের আরো কিছু প্রশ্ন দেওয়া আছে, 2 নম্বরটা, নিচের কোন অন্যটি ফাংশন, এটা কাছে একটু পরে আসতেছি আমরা, নিচের দিকে দেখো যদি ফাংশন অফ এক্স ইকুয়াল টু এত হয়, ফাংশন অফ 0 কত, তো এই যে আমাদের মূল ফাংশন হচ্ছে এটা হলো মূল ফাংশন, বুঝতেই পারতেছো মূল ফাংশন। তো এই মূল ফাংশনের মধ্যে ইনপুট দিতে হবে কত, দেখো প্রশ্নে কোথাও না কোথাও দেওয়া আছে ইনপুটটা কত দিতে হবে, তো প্রথম ধাক্কাতে তুমি ইনপুট দিয়ে দিবা, ইনপুটটা কত দিতে বলতেছে 0, কোনো কথা নাই, চোখ কান বন্ধ করে ইনপুট 0 আগে দিয়ে দাও। তো চলো আমরা ইনপুটটা প্রথমত একটু দিয়ে দিচ্ছি, যে ইনপুট 0 দিলে কত হচ্ছে, তাই না, তো আমরা একটু দিয়ে দিব। তো ফাংশন অফ এক্স এর জায়গায় কত হবে 0 হবে, ইনপুট যেহেতু 0, এই যে দেখো ইনপুট হচ্ছে 0 দিয়ে দিলাম, তাহলে যেখানে যেখানে এক্স সেখানে হয়ে যাবে 0, 0 মাইনাস হলো 3, নিচে হলো 0 প্লাস হচ্ছে 1, তো এটা তো একটা সাধারণ হিসাব, উপরে -3 নিচে হচ্ছে 1, মানে -3 ডিভাইডেড বাই 1, নিচে 1 না দিলেও চলে, জাস্ট -3, তো -3 কোথায় আছে দেখো, এই দেখো বি নম্বর -3, অর্থাৎ এটাই হবে আমাদের উত্তর। তো এখন দেখো ডোমেন এবং রেঞ্জ নিয়ে একটু তোমাদেরকে বলে দিই, ডোমেন রেঞ্জ। তো নিচের অন্যটির ডোমেন নিচে কোনটি, ডোমেন মানে তোমাকে তো ডিরেক্ট অন্যয় দিয়েই দিচ্ছে, তো সেক্ষেত্রে প্রত্যেক ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো নিয়ে যেই সেট তাদেরকে আমরা ডোমেন বলি, আর পরের উপাদানগুলো নিয়ে যেই সেট সেটাকে আমাদের রেঞ্জ বলি। তো ডোমেন কি হবে, ডোমেন হবে 2 হবে, এখানে আরেকটা 2 আছে, এখানে আরেকটা 2 আছে, দেখো একই সংখ্যা সেটের মধ্যে কিন্তু একই সংখ্যা তুমি বারবার লিখতে পারবা না, একই সংখ্যা জাস্ট একবার লিখতে হবে, তার মানে ডোমেন হবে 3টা 2 থাকলেও তোমাকে জাস্ট একটা 2 লিখতে হবে, একটা 2 লিখতে হবে, এটাই আমাদের ডোমেন, অর্থাৎ অ্যান্সার হবে হচ্ছে গিয়া সি নম্বরটা, বুঝেছো। আর রেঞ্জ বললে কি হইতো, 1 হইতো, 2 হইতো, 3 হইতো, ডোমেন এবং রেঞ্জ উভয় কিন্তু সেট, অর্থাৎ তাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, বুঝেছো। তো সিম্পল। আরেকটা প্রশ্ন দেখো, এই যে 2 নম্বরটা, নিচের কোন অন্যটি ফাংশন, একটু ডিফিকাল্ট প্রশ্ন মনে হতে পারে তোমার কাছে, তো চলো আমরা এটা একটু এক্সপ্লেইন করি। তো নিচের কোন অন্যটি ফাংশন, তো এখানে তোমাকে ফাংশন কখন হয়, এই ফাংশনের শর্ত তোমাকে জানতে হবে, তুমি কখন তাকে ফাংশন বলবা। আমরা ফাংশন তখনই বলতে পারবো, কিছু শর্ত তাকে মানতে হবে অবশ্যই, তো আমি একদমই সিম্পল ভাবে তোমাকে একটু বুঝাই দিচ্ছি। তো মনে রাখবা, তুমি সবসময় এটাকে আম মনে রাখবা, আর এটা হচ্ছে আম গাছ মনে রাখবা। তো আম গাছ থেকে আসবে, আম গাছ থেকে আসবে না, আম গাছ থেকে আসবে, তাদের মধ্যে একটা সম্পর্ক থাকবে। তো বেশ কিছু আমের নাম নিতে পারি, ধরো আমরা কি হাড়িভাঙ্গা আম নিলাম একটা, ঠিক আছে, এরপরে এ নামে একটা আম নিলাম, এ আম, আরটা ধরো সাপোজ বি আম নিলাম, 3টা আম নিলাম। তো এই সাম কই থেকে আসবে, তার তো গাছ থাকবে অবশ্যই, এই যে গাছ, আম গাছ থাকবে, সেই গাছ থেকে আসছে, এটাকে প্রাইম দিলাম, আসতেই পারে এই গাছ থেকে আসছে। আবার এ আম, সেটা ধরো কোন গাছ থেকে আসবে, এ থেকে আসবে, এ প্রাইম এই গাছ থেকে আসছে, বিটা কই থেকে আসছে, এটা আসবে হচ্ছে গিয়া বি প্রাইম থেকে, তাই না, অর্থাৎ প্রত্যেক গাছে একটা করে আম হতেই পারে, প্রত্যেক গাছে একটা করে আম, এটা রাইট, অর্থাৎ এইচ প্রাইম এ প্রাইম বি প্রাইম, এটা আমাদের ভ্যালিড একটা সম্পর্ক বোঝাচ্ছে সম্ভব। কিন্তু যদি তুমি কখনো দেখো যে এখানে একটা আম আছে,
এখানে একটা আম আছে কিন্তু সেই আমের কোনো গাছ নেই। তুমি যদি এরকম কিছু দেখো যে আমরা একটু বড় করে নিলাম এটাকে, এখানে আমরা আরেকটা আম দিলাম, এটা একটু কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি, ধরো আরেকটা আম, ধরো ডি আম নিলাম, কালারটা চেঞ্জ হয় নাই তাই না? তো এখানে হচ্ছে ধরো ডি আম নিলাম কিন্তু এই আমের কোনো গাছ নাই, অর্থাৎ এই প্রথম যে উপাদান এটা কখনো ফাঁকা থাকতে পারবে না। যদি এরকম ফাঁকা থাকলে সেটা আর ফাংশন হতে পারবে না। এটা একটা আজগুবি বিষয় হয়ে গেছে। আম আছে কিন্তু গাছ নেই, সেটা তো কখনো সম্ভব না। আম যেহেতু আছে তার গাছ অবশ্যই থাকতে হবে, কিন্তু এখানে কোনো ক্রমে দেখা গেছে আম আছে কিন্তু গাছ নেই, অর্থাৎ এটাকে তুমি ফাংশন বলতে পারবে না। কিন্তু এটা হতে পারে তোমার এখানে ধরো 1 2 এগুলো আম, তো এটা 1 2 আর এই পাশে কিছু গাছ আছে, ধরো 1, এটা 1 প্রাইম গাছ, এটা হচ্ছে 2 প্রাইম গাছ। তো এটার সাথে এটা খুব ভালো, কিন্তু এখানে 3 প্রাইম, এটাও একটা গাছ, যেহেতু এটা গাছ, এটা হচ্ছে আম, তাই না? তো গাছে আম নাই ধরতে পারে, কোনো সম্ভাবনা মানে এটা অসম্ভব কিছু না, গাছে আম নাই ধরতে পারে, তাই না? তো এটাকে তুমি কিন্তু ফাংশন বলতে পারবা, কোনো সমস্যা নেই, এটা কিন্তু হচ্ছে ফাংশন, বুঝেছো? কিন্তু যদি আবার এরকম যদি দেখো যে এই পাশে হচ্ছে কি আমাদের আম আর এই পাশে হচ্ছে গিয়া গাছ, একটা আম কয়টা? আম কিন্তু একটা আম তুমি দেখতেছো, একটা আম, তার জন্য গাছ হয়ে গেছে 2টা। তো এক আম তো কখনো 2 গাছ থেকে আসতে পারবে না। ধরো এইভাবে তাকে দেওয়া হইলো, আম হচ্ছে একটা কিন্তু গাছ হয়ে গেছে 2টা, সুতরাং এটাও কিন্তু তুমি ফাংশন বলতে পারবে না, এটা ফাংশন হবে না। অর্থাৎ কেউ যদি এইভাবে লেখে যে 1,1 এটা কমা হলো 1,2 এটা, অর্থাৎ A1 A2 এটা লেখা যাবে না, এটা কিন্তু ফাংশন হবে না, এটা কিন্তু ভুল, বুঝেছো? তাহলে ফাংশন হওয়ার যে শর্ত সেটা কি পাইলা? সেটা পাইলা এই যে আম, অর্থাৎ এগুলোকে আমরা এক্স এর উপাদান বলি, কি বলি? এক্স এর উপাদান বলি, আর এগুলোকে আমরা ওয়াই এর উপাদান বলি। তাহলে খেয়াল রাখো, এক্স এর একটি মানের জন্য কখনোই 2টি মান হওয়া যাবে না। যদি এক্স এর একটি মানের জন্য ওয়াই 2টি মান হয়ে যায় তাহলে কিন্তু সেটা ফাংশন হবে না। তো চলো আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা একদম সরাসরি এক্সাম্পলে চলে যাচ্ছি। 1 2 1 3। তো প্রথমটা দেখো 1 2 1 3, এই যে আমি একটু তোমাকে চিত্র এঁকে বোঝাচ্ছি, 1 2 1 3, তাই না? প্রথমগুলো কিন্তু এই যে প্রথম, এই যে 1 1 এগুলো হচ্ছে আম, আর 2 3 এগুলো হচ্ছে গাছ। তো 1 1 2টা আছে, 2টা না, তোমাকে একটা লিখতে হবে। কয়টা লিখতে হবে? একটা। আর এখানে গাছ আছে 2, আবার গাছ আছে এখানে হচ্ছে গিয়া 3, 2টা লিখলাম। তো এই 1 আম এই গাছেও আছে, আবার ওই 1 এই গাছেও আছে। তো একটা আম তো কখনো 2টা গাছে হতে পারবে না, তো এটা কি ফাংশন হবে না? এটা কখনোই ফাংশন হবে না। তো 1 1 অর্থাৎ এক্স এর মান একই, এরকম হতে পারবে না। অনুরূপভাবে তাহলে এটাও হতে পারবে না, -1 একটা আমি আবার 1এও ধরছে, আবার একটা আম -1 এটা আবার 2এও ধরছে, এটা কখনোই সম্ভব না। তো 2 1 3 2, হ্যাঁ এটা আমাদের ফাংশন হবে, অর্থাৎ সি নম্বর হচ্ছে কি আমাদের অ্যান্সার। অনুরূপভাবে ডি নম্বরও হবে না, ওই একই ঘটনা ঘটে গেছে। দেখো 3 -3 এখানেও আছে, -3 এখানেও আছে, মানে আম কিন্তু -3, ওই একই জিনিস দুইবার লিখছে। তো একই জিনিস তোমরা দুইবার কখনোই লিখবো না, তো -3 একবার লিখতে হবে, এটা একই জিনিস একবার, -3। আর গাছ কে আছে? 5 আছে, -4 আছে, পরেরগুলো হচ্ছে গাছ, -5 আর কত আছে? 4 আছে। তো -3 -5 এর সাথেও আছে, -3 আবার 4 এর সাথেও আছে। এটা কি হইলো? ওই যে গাঁজাখুরি কাজটা হয়ে গেল না, যে আম হচ্ছে গিয়ে আমাদের একটা, কিন্তু গাছ হয়েছে তার এগেইনস্টে 2টা, 2 গাছ থেকে তার এক আম আসতে পারে না, সুতরাং এটাও ফাংশন হবে না। অ্যান্সার এখানে কি হবে? অ্যান্সার হবে সি। এটাই ছিল আমাদের কোনটি ফাংশন হবে আর কোনটি ফাংশন হবে না সেই বিষয়টা। এটা একটু কমপ্লেক্স ছিল, একটু কঠিন ছিল, একটু বুঝে নাও, ভালো মতন বুঝে নাও, বুঝলেই খুব সহজ।